নমস্কার। পেটুক আমিতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি অনুপমা। অনেক দিন পর আজকে পেটুক আমি করতে বসলাম। মনে হলো অনেকদিন ধরে পেটুক আমি দেওয়া হচ্ছে না আর কি। তো যদিও আজকে আমি ডিনার মেনু নিয়ে তোমাদের কাছে এসছি, আজকে লাঞ্চ মেনু একই হয়েছে, কিন্তু আজকে আমি এসছি তোমাদের কাছে ডিনারে। তো ডিনার বলেই তবু আর কি যা যা আইটেম রয়েছে তাতে মনে হচ্ছে ডিনারে লুচি খেলেও হয়, রুটি খেলেও হয়, আবার ভাত খেলেও চলে। কিন্তু আমার কাছে ভাত খুব প্রিয়, মানে আমি একটু ভাত পছন্দ করি আর কি রুটির থেকে। রুটি তো অবশ্যই ভালো, খুবই ভালো। আরও আজকে যে মেনু হয়েছে সেই মেনুগুলো কি আগে তোমাদের বলি। এখানে মেনু হচ্ছে শাক করেছি, কচুর শাক, মাছের মাথা দিয়ে কচুর শাক, আর হচ্ছে চিকেন। চিকেন হলে আর কি লাগে বলো তো? তো দই চিকেন, পাতলা ঝোল, আর সাথে একটু আম। আমটা আমার খুব ফেভারিট এই সিজনে। আমের সিজনে আমটা তো খেতে ভালোই লাগে, তো সেই জন্য আম। এই হচ্ছে আজকে আমার মেনু। আর সাথে রয়েছে, সঙ্গে রয়েছে ভাত। তো ভাত দিয়ে আমি যেহেতু খাবো সেহেতু ভাতটা রয়েছে। তো তো প্রথমেই শুরু করছি কচু। তো প্রথমেই শুরু করলাম কচু শাক। কচু শাক কার না ভালো লাগে, তার মধ্যে আবার মাছের মাথা দিয়ে কচু শাক, একদম ফাটাফাটি হয়। কিন্তু কচু শাক না ছোলা দিয়ে, নারকেল দিয়েও দারুণ হয়। আসলে না নারকেল আজকে ছিল না বাড়িতে, ওই জন্য আজকে একটু মাথা দিয়ে করলাম। যদিও এটা রুই মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আরো ভালো লাগে, কিন্তু আমি রুই মাছ দিয়েই, যে কোনো মাছ দিয়ে ভালো লাগে। আর সাথে হচ্ছে আবার একটা লঙ্কা, যদিও আমি বিশেষ লঙ্কা খাই না আর কি, যতটুকু প্রয়োজন ততটুকু। আমাদের বাড়িতে আবার ঝালটা বিশেষ চলে না। তো শুরু করলাম খাওয়া। মাছের মাথা দিয়ে কচু শাক না দারুণ হয়েছে। কালো জিরে দিয়ে দারুণ লাগে। যে কোনো শাকই আমাদের বাড়িতে না হয়, মানে সিজনে যা যা শাক রয়েছে, পালং শাক, মূলো শাক, কারণ পায়েলের বাবা খুব খেতে ভালোবাসে শাক। আমার শ্বশুরবাড়ির সবাই খুব শাকটা না পছন্দ করত। লাল শাক, এই শাকগুলো আবার আমারও খুব ভালো লাগে, খুব পছন্দের তালিকায় আর কি। শাক এমনই একটা জিনিস না, কার না ভালো লাগে। আরো আমাদের না একটা মাসি রয়েছে, সেই মাসিটা জোর করে করে কচুর শাক দিয়ে যায়, বলে মা তুমি রাখো। আর মাসিটার একটা জিনিস কি, এই কচুর শাকে না খুব সুন্দর করে কাটে, বা মানে প্লাস্টিকে করে মাসি আর কি বিক্রি করে, কিন্তু গলা ধরে না গো একদম। যদিও আমি ভালোভাবে সেদ্ধ করে নিই, কিন্তু তাহলেও গলা ধরে না। অনেক সময় অনেক শাকে কিন্তু গলা ধরে কচুর শাকে।
জন্য মাসির যেই শাকই আনুক না কেন থাকে না, সব বিক্রি হয়ে যায়। খুব ভালো হয়েছে কচুর শাকটা। লবণ, তারপর কচুর শাক একটু মিষ্টি হলে ভালো হয়। আমি একটু মিষ্টিটা কম দিয়েছি, কারণ আমাদের বাড়িতে এখন তো মিষ্টিটা খুব একটা আমি দিই না, কি রান্না বান্নায় দিই কিছু কিছু, একেবারে যে দিই না বলবো না, কিন্তু কি বলতো একটু কম তুলনামূলকভাবে দিই, আবার কোনো সময় দিইও না। এবারে খাবো চিকেন। আজকে একটু বাড়িতে দই চিকেন করেছিলাম, মানে চিকেন এনেছে, এই লেগ পিস খেতে একটা সময় পায়েলের বাবার, পায়েল তো খুবই ভালোবাসে, তো ওরা পায়েলের বাবা এখন বিশেষ লেগ পিস এখন পছন্দ করছে না, অগত্যা আমাকেই নিয়ে বসতে হলো। আমাদের বাড়িতে খুব আমরা চিকেনটাই খাই, মাটন খুব আমাদের বাড়িতে কমই আসে, কিন্তু পরিমাণটা কি বলতো, 1 পিস কি 2 পিস, এখানে আমি 2 পিস চিকেন আর কি নিয়েছি, একটা হচ্ছে লেগ পিস আর একটা হচ্ছে, এইগুলো পায়েলের বাবা খুব ভালোবাসে, মানে ওর জন্য আনবি কি বলতো এই স্টমাক, মানে একটা দুটো হলেও আনবে, ও ওর এই জিনিসটা খুব প্রিয়। তো আমি বুঝতে পারিনি, আমার পাতেই পড়ে গেছে। তো একদম দেখো, একদম পাতলা ঝোল করেছি। গন্ধরাজ লেবু আর নিলাম না, যদিও ছিল গন্ধরাজ লেবু, রাত্রিবেলা তো ওই জন্য আর লেবু নিলাম না। আমি রুটির থেকে আমার ভাতটা আর কি প্রিয় আর কি, কিন্তু আমি রাত্রিরে বেশিরভাগই রুটি খাই, ওই একটা রুটি আর কি। এই কিন্তু আজকে মনে হলো যে চিকেন দিয়ে একটু ভাতে খাই, ভাতটাই ভালো লাগছে। আর সাথে নিয়েছিলাম 1 পিস আলু। দই চিকেনের পাতলা ঝোল না বেশ কিন্তু ভালো লাগছে, আর ঝালটাও বিশেষ দিইনি, অল্প কাঁচা লঙ্কার ঝাল।
আমি খাওয়ার সময় পাতে জল খাই না বলে আজকে আর জল নিইনি, কারণ জল খাওয়াটা না 10-15 মিনিট পরে খাওয়াটাই ভালো। আমি খাওয়া দাওয়ার পরে আর কি খাই। আজকে দই চিকেনটা এতটা ভালো লাগবে বুঝিনি। অল্প তেলে রান্নাটা করেছি। আমাদের বাড়িতে না খুব একটা চিকেন বলো মাটন বলো রিচটা হয় না আর কি। রিচ আমার মাকেও কোনোদিন দেখিনি রিচ করতে। খুব অল্প মশলা দিয়ে জিরে আদা বাটা কাঁচা লঙ্কার ঝোলটাই আমাদের বাড়িতে বেশি হয়। তার মধ্যে এবারে ধরো বিভিন্ন রেসিপি যতটুকু দরকার ততটুকুই মশলা। একদম পরিষ্কার করে খেলাম। আমি আবার যে কোনো জিনিসই না ফেলি না, জানো তো। কারণ আমি মনে করি মা লক্ষ্মী হচ্ছে অন্ন, ভাত। স্টমাকটাও কিন্তু খেতে বেশ ভালো, জানো, ভালো লাগে। আমি যেদিন বাজারে গিয়েছিলাম তো এক ভদ্রলোক চিকেনের দোকানের সামনে বলছে আমাকে বেশি করে স্টমাক দিও। আছে, এক একজনের খুব প্রিয় আছে। তো আমার খাওয়া হয়ে গেছে, আর লেগ পিস খাবো না। আমার থালা একদম পরিষ্কার। এবারে খাবো আম।
আমটা খুব মিষ্টি, হিমসাগর আম তো, হিমসাগর আম খুব মিষ্টি হয়। ল্যাংড়া আমও মিষ্টি, কিন্তু ল্যাংড়া আম নয়, এটা হিমসাগর আর কি। তো খাওয়া আমার কমপ্লিট। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পেটুক আমিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেও। নমস্কার, শুভরাত্রি, টাটা।